হ্যালো এভরিওয়ান, আজকের মেকআপটা ছিল হচ্ছে সেই ভাইরাল বিউটি লক মেকআপ। তো আমি এখানে কোনো কন্ট্রোভার্সিতে যাব না, আমি শুধু নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই তোমাদের সাথে, যাতে তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়। আমার আজকের ব্রাইডের ডিমান্ড ছিল দিদি পরের দিন সকাল অবধি যেন মেকআপটা স্টে করে। তো এর আগেও আমরা এরকমভাবে মেকআপ করে এসেছি, কিন্তু সেখানে টেম্পারেচার ছিল 45 ডিগ্রি আর এসি খুব একটা কাজ করছিল না। তো আমরা যখন মেকআপটা করে আসি ব্রাইডদের বলি কিছু টিপস তোমাদেরকে ফলো করতে হবে, যেরকম ফেসে হাত দেবে না, কিছুটা নষ্ট হলে পাউডার পাফ করে নিও, এগুলো দেওয়া থাকে। বা দুপুর 2টোর সময় আমাকে ব্রাইড কল করে বলছে, দিদি আমার মেকআপ যেমনকার তেমনি আছে, একটুও নষ্ট হয়নি, আমি চাই এইভাবেই আমার শ্বশুরবাড়ি যেতে। ওর বিয়ে ছিল দুর্গাপুরে আর ওর শ্বশুরবাড়ি ছিল পাটনায়। ও রাত 12টায় পাটনায় পৌঁছে আমাকে কল করে বলছে, দিদি আমার মেকআপ কিচ্ছু হয়নি, তুমি যেমন মেকআপ করেছো সেরকম আছে। কেন ইমাজিন, আগের দিন 6টায় মেকআপ করেছি সন্ধেবেলায়, পরের দিন রাত 12টায় আমাকে ফোন করে বলছে মেকআপ তুলবো তবে উঠবে। মানে প্রায় 30 ঘন্টা, 30 ঘন্টা যদি ও না ওঠাতো তো মেকআপ অমনিই থাকতো। তো এটা হচ্ছে আমাদের একটা কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেয়, যে আমরা মেকআপ করে আসবো, ক্লায়েন্টকে কিচ্ছু করতে হবে না, মেকআপ এমনিই থাকবে। এই দেখো তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করলাম। তো আমার বলার একটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এই বিউটি লক টেকনিক শেখা খুবই দরকার, কারণ সব জায়গাতে এসি থাকে না, কোনো জায়গাতে কিন্তু আমাদের ফ্যানেও কাজ চালাতে হবে, সেটাও থাকে না। তো এই হচ্ছে আমার বিউটি লক টেকনিকের এক্সপিরিয়েন্স।